হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে যে কোশ্চেনগুলো থাকছে অবশ্যই করে তোমরা কিন্তু সলভ করবে, আর সলভ করে কমেন্ট সেকশনে প্রত্যেকের অ্যান্সার কিন্তু আমি অবশ্যই দেখব। প্রত্যেকের রোল নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই করে প্রেজেন্ট করে নেবে কমেন্ট সেকশনে, কিন্তু আমি দেখবো। আর আজকের ক্লাস রিগার্ডিং তোমাদের হোমওয়ার্ক থাকছে, যে হোমওয়ার্কগুলো পেয়ে যাবে তোমরা প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে। দেন অবশ্যই অ্যাপস ইনস্টল করে নেবে, সেখান থেকে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে যাবে, দেন সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি। তো ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। এটি একটি কিন্তু সরল অঙ্ক, সিম্পলিফিকেশন করতে হবে। দেখো এটা কিন্তু 2015-তে এসছে, এবং আমরা কিন্তু এটা তোমাদের বলে দিচ্ছি যে সিম্পলিফিকেশন বা সিম্পলিফাই যে টাইপের অঙ্কগুলো থাকবে সেটা কিন্তু প্রবেশিকা পরীক্ষায় থাকবেই, এটা থাকবেই, গ্যারেন্টি দিয়ে বলছি। তো এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করো, হোমওয়ার্কগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো করো, কারণ এই ধরনের কোশ্চেন প্রচুর তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তোমরা একটা জায়গাতে আসতে পারবে। তো যারা যারা প্র্যাকটিস করোনি অবশ্যই সরল অঙ্কে যে চ্যাপ্টারগুলি আমরা করিয়েছি, চ্যাপ্টারটি করিয়েছি দিন সেটা কিন্তু করে নেবে। ওকে, চলো স্টার্ট করব আজকের এই ক্লাসটি। দেখো কি বলেছে আমাদের, প্রথমে বলেছে 76 মাইনাস 15 মাল্টিপ্লাইড সেকেন্ড ব্র্যাকেট দেন 13 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন 6 মাল্টিপ্লাইড 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাইড 3 কিন্তু আমাদের দিচ্ছে, এটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। বডমাস রুলস অনুযায়ী, বডমাস রুলসে কি বলেছিল, BODMAS, বডমাসে ব্র্যাকেটস অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, এটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম। ব্র্যাকেটসের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট কিন্তু থাকে। অফের কাজ বা এরের কাজও বলতে পারো, ঠিক আছে। ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন গুণের কাজ, অ্যাডিশন যোগের কাজ, অ্যান্ড এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। এবার এখানে বার বলে একটা বিষয় থাকে, বার, বি ফর বার, ঠিক আছে, এটার কাজও কিন্তু করতে, এটা আমরা যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে আরো। তো চলো এই কোশ্চেন সলিউশন আসি। তাহলে ফার্স্ট কি করব, 75 মাইনাস 15 মাল্টিপ্লাই সেকেন্ড ব্র্যাকেট ওপেন দেন 13 মাইনাস, এই দুটোকে করলে কি আসবে, 6 দুগুণে 12, 6 2 যা 12 আমরা করে দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট মাল্টিপ্লাইড 3। ওকে, নেক্সট আমরা ইকুয়াল করব। তাহলে এই দুটো দেখো এখানে মাল্টিপ্লাই আছে বলে আমরা এখানে কিন্তু রেখে দেবো 76 মাইনাস 15 মাল্টিপ্লাই, তাহলে এই দুটো যদি করা হয় কি আসবে, 1 আসবে, দেন 1 সেকেন্ড ব্র্যাকেটের কাজও হয়ে কমপ্লিট হয়ে গেছে, দেন এটাকে বাদ দেবো, মাল্টিপ্লাইড 3। তাহলে এবার আমরা এই দুটো বা এই তিনটাকে একসঙ্গে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে 76 মাইনাস, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আসবে কি 15 মাল্টিপ্লাইড 3, ঠিক আছে। এবার এখানে দেখো 76 মাইনাস এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি আসবে 45। এবার 76 থেকে যদি 45 মাইনাস করে দেওয়া হয় কত আসবে, এখানে আসবে 1, এখানে আসবে 3, 31। মানে 76 থেকে আমরা 45 কে মাইনাস করছি, মাইনাস যেহেতু দিয়েছে, তাহলে এখানে আমরা কি করব 1 আর এখানে করব 3, তাহলে 31 আসছে না অ্যান্সার। তাহলে 31 এসছে, তার মানে কোনটা আসবে, রাইট অ্যান্সার অপশন ডি। তাহলে এইভাবে কিন্তু কমপ্লিট করে দিতে হবে। ওকে, আর এরকম প্রচুর কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। তো যারা সিরিয়াস ভাবে নবোদয় পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ নবোদয় চান্স পাবে বলে পরীক্ষা দিচ্ছ, নবোদয় চান্স পেতে হবে বলে পরীক্ষা দিচ্ছ, বাবা মায়ের স্বপ্নটা পূরণ করবে বলে পরীক্ষা দিচ্ছ, তোমরা ইন ফিউচার ব্রাইট ফিউচার চাইছো, তার জন্য নবোদয় প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস কোশ্চেন, প্রচুর ক্লাস, প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস, বুকস, এক্সাম তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তো যারা যারা অবশ্যই করে প্রেক্ষা এডুকেশনের ক্লাসগুলি করছো, গুড। যারা করছো না অবশ্যই করবে, আর যারা ফার্স্ট ক্লাস করছো অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দাও। তুমিও নেক্সট দিন থেকে অ্যান্সার দিতে পারবে, নেক্সট ক্লাস থেকে অ্যান্সার দিতে পারবে, সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, মিস হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন যেটি তোমাদের দেওয়া হলো, এই কোশ্চেনটি তোমাদের করতে হবে HW সিম্পলিফিকেশনের বা সিম্পলিফাই করতে বলেছে। এখানে এর সরলতম মান কি হবে অবশ্যই করে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে 85 মাইনাস 16 মাল্টিপ্লাই সেকেন্ড ব্র্যাকেট 14 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7 মাল্টিপ্লাই 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড মাল্টিপ্লাই 4 কিন্তু আমাদের দিয়েছে। তো এটা করে তোমাদের অ্যান্সার করতে হবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, এবার যে সমস্ত স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ এবছর, তাদের জন্য তোমার প্রস্তুতি কতটা হয়েছে, হাতে বেশি সময় নেই, তুমি সেটা কিভাবে বুঝছো, নিজে নিজে বুঝছো, সেটা বুঝলে তো হবে না। তুমি নিজে নিজে বুঝছো যে তোমার প্রস্তুতি 100% হচ্ছে, সেটা তো তুমি বুঝছো, কিন্তু সেটা পরীক্ষার হলের ছাড়া তো তুমি বুঝতে পারবে না। তো তার জন্য এক্সাম দাও, মক পেপার দাও, পরীক্ষা দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে 100-এ 100 আসছে কি না, 100-এর মধ্যে 60 আসছে না, 70 আসছে না, 80 আসছে না, 90 আসছে,
সেটা তোমরা বুঝে নিতে পারবে। দেখো যদি তোমার 90 আসে তাহলে 10 নাম্বার কিন্তু আরও করতে হবে, যদি 80 আসে 20 নাম্বার, দেন 70 আসলে 30 নাম্বার, 60 আসলে 40 নাম্বার কভার করার জায়গা কিন্তু এখনো আছে। তো সেটা বোঝার জন্য অবশ্যই মক পেপারগুলি দাও। প্রেক্ষা এডুকেশন তোমাদের জন্য মক পেপারগুলি নিয়ে এসছে, টাইম ম্যানেজ করতে পারবে এখানে সব থেকে বড় জিনিস। অনেক স্টুডেন্ট 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে আসতে পারবে না, তো সেটা একটা তো বড় ব্যাপার, তোমাকে তো প্র্যাকটিস করতে হবে। 2 ঘন্টার মধ্যেই 80টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 100 নাম্বারের কোশ্চেন থাকবে, সেটা প্র্যাকটিস করতে হবে, নাহলে কিভাবে কমপ্লিট করবে। তো এই টাইম ম্যানেজমেন্ট বলো, ওএমআর শিট দিয়ে প্র্যাকটিস বলো, সমস্ত কিছু প্রেক্ষা এডুকেশন তোমাদের প্রোভাইড করছে। তো যারা টাইম ম্যানেজমেন্ট অনলাইন এক্সাম দিতে চাইছো, মক পেপারগুলি দিতে চাইছো, অবশ্যই প্রেক্ষা এডুকেশন তোমাদের জন্য সেই ব্যবস্থা করেছে। তো প্রেক্ষা এডুকেশন অ্যাপ ফার্স্ট ইনস্টল করে নেবে, প্রেক্ষা এডুকেশন PREKSHAEDUCATION প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে। এবং তোমরা মক পেপার এই মক পেপারটা তোমরা অ্যাক্সেস করে নিতে পারবে না, সেখানে কিন্তু মক পেপার 10টি মক পেপার দেওয়া আছে, সেটা কিন্তু করে নিতে পারবে। এবং তার সলিউশন কিন্তু ওইখানে পেয়ে যাবে, ম্যাথসের কমপ্লিট পার্ট, প্রত্যেকটা পার্ট তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ এখানে, যে তোমার স্কোরটা যদি ডাউন হয়ে থাকে দেন সেটাকে আপগ্রেড করার। ওকে, চলো নেক্সট যে কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে, যদি একটি বাস 140 কিমি যেতে 3.1/4 ঘন্টা সময় নেয়, তবে বাসটি 1 ঘন্টায় কত দূরত্ব যাবে? ইফ এ বাস টেকস 3 1/4 hours to travel 104 কিমি, হাউ ফার ডাজ দ্য বাস ট্রাভেল ইন 1 hours? ওকে, এটাও কিন্তু 2015 সালে এসেছে। তো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো যখনই আমাদের 3 দিয়েছে, এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে কিভাবে করব, দেখো 3 1/4 কে এটা গুণ করতে আমরা জানি, তাহলে 3 4 12 আসছে, এই 12 সঙ্গে 1 যোগ করে দেবো 13, তার মানে 13/4, এটা আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন আসছে। তাহলে এত কিমি যেতে সময় নিচ্ছে কত, এত কিমি যাচ্ছে, এত ঘন্টা, সরি এত সময়, টাইম, এত সময় নিচ্ছে যেতে 104, এত কিমি যেতে সময় নিচ্ছে 134 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দেন আমরা কি পেয়ে যাবো, একটা ভ্যালু পেয়ে যাবো, অর্থাৎ অংশে পেয়ে যাবো, অর্থাৎ একটা ফ্র্যাকশন পেয়ে যাবো। ওকে, দেন আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এটা প্রত্যেকের অ্যান্সার আমি করা চাই, প্রত্যেকের, বারবার বলছি প্রত্যেক অ্যান্সার করে দাও। দেখো এই এত টাইমে, সরি এখানে গুণ করলে হবে না, এত টাইমে যাচ্ছে এত কিমি, তাহলে আমাদের বের করতে হবে এত ঘন্টা, এটাকে ঘন্টা লিখতে পারি, যে এত ঘন্টায় যাচ্ছে এত কিমি, তাহলে 1 ঘন্টায় বের করবো। তাহলে 1/3 এত ঘন্টায় যাচ্ছে আমাদের 104 এত কিমি। এবার এত কিমি যাচ্ছে, এবার আমরা 1 ঘন্টায়, দেখো এটা থেকে বেশি হলো ফ্র্যাকশন থেকে, তাহলে কি করব, এটা আমরা উল্টে দেবো, অর্থাৎ 104 মানে এটা আসছে, দেন আমাদের 13/4 এটা দেবে, এবার উল্টে যাবে, 104 মাল্টিপ্লাইড, এখানে আসছে কত 4, আর এখানে আসছে 13। ওকে, এবার এটা কেটে দাও, 8 বার যাচ্ছে, দেন 8 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, কত আসছে 4 8 যা 32, এত কিমি যাবে, কিমি, ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল। তাহলে এত কিমি যেতে সময় লাগছে এত ঘন্টা, তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কত, সেটা বের করে নেবো, দেন 1 ঘন্টায় সেটা বের করে দেবো, সরি এত ঘন্টায় যাচ্ছে এত কিমি, দেন 1 ঘন্টায় বের করে নিতে পারবো, দেন আমাদের 32 কিমি কিন্তু আসছে, 32 কিমি, অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই প্রসেসে কিন্তু এই ধরনের অঙ্কগুলি করতে পারো। আর এই ধরনের কোশ্চেন আরও প্র্যাকটিসের জন্য অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো চলো তোমাদের হোমওয়ার্ক এর রিগার্ডিং দেওয়া হলো। দেখো এটা তো অবশ্যই HW করবে, করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। এর রিগার্ডিং আরও হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, যেটা প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল অ্যাপস এর ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো এই HWটা প্রত্যেকে করবে এবং সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। আর যারা এই ধরনের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো, প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে চাইছো, ফোকাস নবোদয় বই কালেক্ট করে নিতে পারো। ফোকাস নবোদয়ের বিশেষত্ব অলরেডি আমরা বলেছি, তো ফোকাস নবোদয়ের এই বইটি যারা এখনো পর্যন্ত রিভিউ দেখানে কি কি আছে, কি কি এই সমস্ত বিষয় জানতে চাইছো, অবশ্যই তোমরা উপরে আই বাটনে পেয়ে যাবে সেখান থেকে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে, অথবা তোমরা ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টা, অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে এই বইগুলি কালেক্ট করবে, কি রিভিউ আছে সমস্ত বিষয় সম্পর্কে। ওকে,
আর যারা অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছো, অ্যাডভান্স লেভেলে মানে নবোদয়ের কমপ্লিট প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য কিন্তু অবশ্যই করে ব্যাচ বুকিং চলছে। তো কমপ্লিট ব্যাচ তোমরা বুক করতে পারো, সমস্ত বিষয়গুলি তোমরা পেয়ে যাবে। বাংলা মিডিয়ামদের জন্য বাংলা মিডিয়াম ব্যাচ, অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ইংলিশ মিডিয়াম ব্যাচ কিন্তু বুকিং চলছে। ওকে, যারা পরবর্তী বছরের পরীক্ষা দেবে তাদের হাতের কাছে কিন্তু এখনো অনেকটা টাইম। দেন এই টাইমে প্র্যাকটিস করো ভীষণভাবে, দেন তোমার নবোদয়ের প্রস্তুতি 100% যাতে হয়। ক্লাসটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে যাবে, আর যাদের ক্লাসটি পছন্দ হচ্ছে অবশ্যই অ্যাপ ইনস্টল করে নিয়ে সেখান থেকে হোমওয়ার্কগুলি করবে। ওকে, ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।